অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি, হৃদয়ে রক্তকরণ হচ্ছে যখন দেখি 50-55 বছর যিনি তামাম পৃথিবীতে কোরআনের তাফসীর করেছেন, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের উপরে তিনি তাফসীর করে যান নাই। বিশ্ববিখ্যাত আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, তিনার ছবির মধ্যে যারা জুতা মেরে নিক্ষেপ করে যারা তিনাকে অপমান করতে চেয়েছেন, তিনাকে লাঞ্ছিত করতে চেয়েছেন, মনে রাখবেন এই আল্লামা সাইদির প্রতি ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীতে কোটি কোটি মানুষের হৃদয়ে অন্তঃকরণে তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং 2-4টা জালেম, 2-4টা চাটুকারিতা, 2-4টা পা চাটা গোলাম, তারা জুতা মেরে যে আল্লামা সাইদিকে অপমান করতে চেয়েছেন, আল্লাহ তাআলা অচিরেই আপনাদের সে হাত পাগুলো ভঙ্গ করে দেবেন, আপনাদের হাত পাগুলো অচল করে দেবেন। আপনাদেরকে দুনিয়াতে যেমন লাঞ্ছিত করবেন, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আপনাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে আপনাদেরকে জাহান্নামের কীট হিসাবে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এই জীবনে, থেকো আল্লাহ এই জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অনিশা, থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অনিশা, থাকবে না আর দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার আধার ঘুরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হই প্রিয় সাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইরা, তলাবুল ইলম ছাত্র ভাইরা, আলোচনার শুরুতেই আমরা সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ইহসান করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করেছেন, জুমার সালাত আদায় করার মতো তৌফিক দান করেছেন যিনি,
সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে উঁচু কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দারুল ইকরা মডেল মাদ্রাসা জামে মসজিদে প্রতি সপ্তাহের নেই আজকেও একটি বিষয়ের উপরে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু আলোচনা পেশ করব। আল্লাহ তাআলা যেন আমাকে সেই জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়ের উপরে আলোচনা করার তৌফিক দেন এবং আপনারাও যেন এই বিষয় থেকে আলোচনা শুনে উপকৃত হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টিকর্তা একমাত্র কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কে? আল্লাহ। এটা আমরা আমাদের মনে প্রাণে অন্তরে হৃদয়ে সব জায়গায় আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান, অর্থাৎ ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর সৃষ্টিকুলের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ পাকের দেয়া সকল নবীদের উপরে যত হেদায়েতের গ্রন্থ এসেছে, কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে কি? ঈমান, ঈমানু বিল্লাহ। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, এতে কোনো সন্দেহ নাই। ঈমান এমন এক মহা দৌলত যা আমরা চাইলেই পাবো না, বরং সে চাওয়ার সাথে সাথে সে ঈমানকে অন্তরে হৃদয়ে মনে প্রাণে ধারণ করার মতো কাজ করা লাগবে। আমরা যদি শুধু বলি যে আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়িনি দিকে কি হয়েছে, আমি সুদ খাই এতে কি হয়েছে কিন্তু আমার ঈমান ঠিক আছে, আমি ঘুষ খাই এতে কি হয়েছে আমার ঈমান ঠিক আছে, আমি মিথ্যা কথা বলি তাতে কি হয়েছে আমার তো ঈমান ঠিক আছে, আমি তো কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়েছি, আমি মিথ্যা কথা বলি কথায় কথায়, মানুষকে ঠকায়, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, তাতে কি হয়েছে আমার তো ঈমান ঠিক আছে। এরকম একজন দুইজন না অসংখ্য অগণিত মানুষ আছে না নাই? অসংখ্য অগণিত মানুষ যা নিজেকে ঈমানদার বলে দাবি করছেন, কিন্তু তার ঈমানকে টিকিয়ে রাখার জন্যে, ঈমানকে বাঁচিয়ে রাখার জন্যে, ঈমানকে অন্তরে হৃদয়ে মনে প্রাণে ধারণ করার জন্যে যে কাজগুলো দরকার সে কাজগুলো তাদের ভিতরে অন্তঃকরণে মোটেও নাই, বরঞ্চ তারা ঈমানদার বলে দাবি করছে। তারা বলছে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূল আমার নবী, এইটুকুই যথেষ্ট, এর বাহিরে আর কোনো কিছুই তারা মানতে চায়। যদি মানতেনই তাহলে এদেশে 90%-এরও বেশি মুসলিমদের সংখ্যা রয়েছে। যেহেতু 90%-এর বেশি মুসলিমদের সংখ্যা রয়েছে, আমরা যেহেতু ঈমান এনেছি একমাত্র আল্লাহর উপরে, বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর উপরে, আমরা এও বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এর উপরে বিশ্বাস স্থাপন করার পরেই তো আমরা মুসলমান হই, ইসলাম গ্রহণ করে থাকি। তাহলে মুসলমান হওয়ার পরেও 90% যেই দেশে মুসলিমদের সংখ্যা থাকে সেই দেশে কেন কোরআনের আইন চালু হবে না? কোরআনের আইন তো সহজেই চালু হয়ে যাওয়ার কথা।
নামাজ কায়েম হয়ে যাওয়ার কথা। হত্যাকারী, ধর্ষণকারী, বেপরদা, অন্যায়, জুলুম, নির্যাতন, এগুলোর জন্য তো কোরআনের দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি কায়েম হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা 90% মুসলমানের দেশে বসবাস করে আজও পর্যন্ত কি কোরআনের একটা আইন বাস্তবায়ন করতে পেরেছি যে এমন আইন আছে যে আইনটা কোরআনের শাসন অনুযায়ী চলে? নেই। কত দুর্ভাগা কপাল আমাদের, কত দুর্ভাগ্য মুসলিম আমরা, কত নির্লজ্জ বেহায়া মুসলিম আমরা, যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, অথচ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনে বিশ্বাস স্থাপন করে আমরা মুসলমান হয়েছি, সে আল্লাহর দেয়া আইনকে আমরা প্রত্যাখ্যান করে চলছি। শুধু প্রত্যাখ্যানই নয়, বরং সে আল্লাহর আইনের বিরুদ্ধে পর্যন্ত অবস্থান নিচ্ছি, ঠিক কিনা? অত্যন্ত দুঃখজনক বিষয়। ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, যেই দেশে 90% মুসলমান বাস করে, সেই দেশের পার্লামেন্ট চলে এখনো ইহুদি, খ্রিস্টান, নাসারাদের তৈরি করা আইন দিয়ে, ইংরেজদের শাসন দিয়ে, ইংরেজদের বিধান দিয়ে, সংবিধান দিয়ে এখনো কেন আমার দেশের আইন চলবে? আমার দেশের আইন চলবে একমাত্র আল্লাহর দেয়া বিধান দিয়ে, ঠিক কিনা? কষ্ট হয় মনে, হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন দেখি মুসলিম হয়েও কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, নিজেকে মুসলমান দাবি করছে, নিজেকে ইসলামপন্থী দাবি করছে, নবীর উম্মত দাবি করেও সেই নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেই নবীর আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে তারা দাঁড়িয়ে যায়। দুর্ভাগ্য তখনই এই জাতির জন্য, এই দেশের মুসলিমদের জন্য, এদেশের মানুষের জন্য, জনগণের জন্য কষ্ট লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। এত সুন্দর আইন, সংবিধান, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য হুদাল লিন-নাস বলে যেই কোরআনকে ঘোষণা করে দিয়েছেন, সেই কোরআনকে আজকে আমরা বাস্তবায়ন করতে চাই না। কোরআনের শাসন ভালো লাগে না, কোরআনের আইন আমাদের সহ্য হয় না। এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে নির্লজ্জ মুসলিম এদেশে আর হতেই পারে না, ঠিক কিনা? কথা হচ্ছে এই যে কোনো মানুষ চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবে না যদি হেদায়েত তার কপালের মধ্যে আল্লাহ পাক লিখে না রাখেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই আপনি চাইলেই কি করতে পারবেন না? হেদায়েত দিতে পারবেন না। কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কে? আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ কি কাউকে হেদায়েত দিতে পারবে? কখনো নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হ্যাঁ নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি সৎ পথে আনতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন সৎ পথে আনয়ন করেন। কে সৎ পথে আসবে, কে আসবে না সেই সম্পর্কে তিনিই ভালো জানেন। আপনি চাইলেও কাউকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে চাইবে তাকে হেদায়েতকারী বানায় দিবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা চাইলেই হেদায়েত পাবো না। হেদায়েত পাওয়ার জন্য আমি ঈমান এনেছি, এজন্য আমি মুসলমান দাবি করছি, কিন্তু হেদায়েতের অন্তর্ভুক্ত আমরা হতে পারি নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেহেতু বলছেন হে ঈমানদারেরা, আল্লাহ কোন কাফেরদেরকে ডেকে বলেন নাই, কোন মুনাফিকদেরকে ডেকে বলেন নাই, কোন মুশরিকদেরকে ডেকে বলেন নাই, ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে ডেকে বলেন নাই। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। তার মানে বোঝা গেল ঈমান আনয়ন করলেই চলবে না, নিজেকে ঈমানদার দাবি করলেই চলবে না, নিজেকে মুসলিম দাবি করলেই চলবে না। নিজেকে পরিপূর্ণ মুসলমান বানাতে হলে হেদায়েতের উপরে থাকার জন্য আল্লাহর পথে কাজ করা লাগবে, ঠিক কিনা? হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। কোন মানুষ চাইলেই হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া লাগবে, হেদায়েত কামনা করা লাগবে। হেদায়েতের পাশাপাশি, হেদায়েত চাওয়ার পাশাপাশি সেই হেদায়েতের জন্য কাজ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিন-নাস, গোটা কুরআনটাকে মানুষের হেদায়েতের জন্য নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি সেই কিতাব দ্বারা অন্ধকার জাহেল মানুষগুলোকে সেই অন্ধকারাচ্ছন্ন থেকে, হেদায়েতাচ্ছন্ন থেকে, জাহান্নাম থেকে বাঁচিয়ে তাদেরকে হেদায়েতের পথ দেখায়া দেন। হেদায়েতের পথ দেখায়া দেন সেই কোরআন দিয়ে, যে কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন এসেছে গোটা বিশ্ববাসী হেদায়েতের জন্য। এই কোরআন এমন এক কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল ত্রুটি নেই। আমার প্রিয় ভাইরা, হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি কামনা করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা লাগবে। আপনি শুধু মুসলমান হলেই যে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এটা এমনটা নয়। বরং হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে হলে আপনার জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক বলয় পর্যন্ত গোটা জীবনটাকেই কোরআন দিয়ে সাজাতে লাগবে, গোটা জীবনটাকেই কোরআন দিয়ে পরিচালনা করা লাগবে। কোরআনের একটা আইনও বাদ যাবে না আপনার জীবনে লালন পালন করতে গিয়ে। কোরআনের একটা বিধানও আপনার জীবন থেকে বাদ দেওয়া যাবে